উৎপাদন নেই, কিন্তু বাজার সয়লাভ মিনিকেট বা কথিত সরু চালে। কৃষি বিভাগের দাবি, বিভিন্ন জাতের মোটা ধানের মিশ্রণ থেকে তৈরি হয় বাজারের প্রচলিত সরু চাল। মিলারদের কারসাজির বিষয়টি ওপেন সিক্রেট হলেও তা বন্ধে উদ্যোগ নেই কারো। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের গবেষণাগার চলছে বাজার থেকে সংগ্রহ করা ৮ ব্র্যান্ডের মিনিকেট চালের ধরন ও বৈশিষ্ট্য অক্ষুণ্ণ আছে কিনা সে পরীক্ষা। ফলাফল, অটো রাইস মিলে ছাঁটাইয়ের কারণে চালের উপরিভাগের আস্তরণ অনুপস্থিত, তাই নেই ফ্যাট, প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্টের মতো পুষ্টি উপাদান। মোটা চালের থেকে কোয়ার্স রাইসের থেকে চিকন সরু চাল করা হচ্ছে, যার ফলে এই চালের যে উপরের লেয়ারটা আছে সেটাকে পুরোপুরি সেটে ফেলে দেওয়া হচ্ছে। চাল শুধু কার্বোহাইড্রেটের সোর্স নয়, চালের মধ্যে আমরা প্রোটিন পাই, আমরা ফ্যাট পাই এবং কিছু ভিটামিন পাই, যে এই তিনটি পুষ্টি উপাদান সম্পূর্ণটাই থাকে চালের উপরের অংশে। কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর তথ্যমতে দেশে ৯৪টি ধানের জাত রয়েছে, এর মধ্যে সরু জাত মাত্র ১৫টি। উৎপাদনের পরিমাণও কম, সেই চাহিদা মেটাতে চলে কারসাজি। নানা জাতের মোটা চালের মিশ্রণ ও ছাঁটাই থেকে হয় মিনিকেট। এত হাইব্রিড ধান আমরা দিচ্ছি, এই হাইব্রিড চাল ধান তো উৎপাদন হচ্ছে, কিন্তু বাজারে কিন্তু আপনি ১ কেজিও হাইব্রিড চাল আমরা পাই না। তাহলে এই হাইব্রিডটা কি হিসাবে ইউজ হচ্ছে? বিশেষজ্ঞদের মতে ধান থেকে খোসা ছড়ানোর পর সরু চালের আকার হবে গড়ে লম্বায় ৬ এবং চওড়ায় ২ মিলিমিটার, কিন্তু বাজারে প্রচলিত মিনিকেটের নামে যা বিক্রি হয় তাতে পাওয়া যায় নানা আকারের চাল। স্বর্ণা বা কিংবা আপনার ওই ভারতীয় মিনিকেট নামে বাজারে চাল হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের ভোক্তারা ডিপ্রাইভ হচ্ছে, বঞ্চিত হচ্ছে। ছাঁটাই ও পালিশ করে বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চাল তৈরির কথা স্বীকার করে মিলারদের দাবি, ভোক্তার সুবিধা বিবেচনায় হচ্ছে এসব। ভোক্তারা উন্নত মানের চাউল চাচ্ছে, সেখানে এক্সট্রা কোনো লেবার লাগছে না বাসায় ঝাড়া ফিকে করার জন্য, সেগুলো পরিষ্কার করার জন্য সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিনভাবে ভোক্তার হাতে চলে যাচ্ছে। দেশের চালের ৩০% পূরণ হয় কুষ্টিয়ার খাজানগর থেকে, যার বেশিরভাগই কথিত মিনিকেট। অথচ ২০১৮-১৯ আমন মৌসুমে এ জেলায় মাত্র ৪,৫০০ মেট্রিক টন সরু জাতের ধান উৎপাদন হয়েছে। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।